আজকে বাড়ি গিয়ে দেখি যে ধনিয়া পাতা তোলার জন্য কামলা হইছে ১০ জন। তো কালকে ছিল ৯ জন, আজকে হচ্ছে ১০ জন। তো এই ১০ জনকে রান্না করে খাওয়াতে হবে। তো বাড়ি গিয়ে দেখি যে মার ভাত রান্না করা শেষ আর হচ্ছে তরকারি রান্না করবে। তো তরকারিটা কুটে নেয় এখনো, এর জন্য হচ্ছে আমি তরকারিগুলা কেটে কুটে দিতেছিলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বুঝতেই তো পারতেছেন একজন মানুষের পক্ষে ১০ জন মানুষের রান্না করা কতটা কষ্ট। যদি একজন কেটে কুটে দেয় তাহলে হচ্ছে অনেকটা সহজ হয়ে যায়, কেটে কুটে দিবে, ধুয়ে দিবে। এই তো দেখেন এখানে হচ্ছে আমি সব সবজিগুলা কেটে নিছি। এখানে কাটছি হচ্ছে মূলা, বেগুন, তারপরে হচ্ছে আলু, ফুলকপি। এই তো এখানে হচ্ছে আমার সব সবজি কুটা শেষ। ওইদিকে আবার পেঁয়াজ মরিচ হচ্ছে কেটে দিছি। তো মা হচ্ছে আজকে এই সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করবে। তো এই তো দেখেন এখানে হচ্ছে মা আগে ইলিশ মাছ সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিছিল। এখন শুধু রান্না করার পালা। এদিকে হচ্ছে ইলিশ মাছটাও একবারে কেটে ধুয়ে পরিষ্কার করা, আর এদিকে হচ্ছে সবজিগুলাও কাটা শেষ। এই তো দেখতেই তো পারতেছেন মাছের ভিতরে সামান্য হলুদের ফাঁকি, সামান্য মরিচের ফাঁকি আর হচ্ছে কিছুটা লবণ দিয়ে ভালো মতো মাছটাকে মাখিয়ে নেবে। তো আমার মা ইলিশ মাছ রান্না করলে সব সময় হচ্ছে ভেজে রান্না করে। তো আমার আব্বা হচ্ছে ভাজা ছাড়া মাছ একদমই খেতে চায় না, এর জন্য হচ্ছে ইলিশ মাছটা ভেজে রান্না করে। আমরা যদি কখনো এমনি রান্না করে খাই তাহলে হচ্ছে ওইটা আলাদা রান্না করি। এই তো দেখেন এইখানে হচ্ছে মাছের গায়ে হলুদ মরিচ মাখানো শেষ। আর এদিকে হচ্ছে মা আগে মিষ্টি কুমড়া ভাজি করে রাখছিল, এখন শুধু অন্য তরকারি রান্না করবে। এদিকে হচ্ছে মা মিষ্টি কুমড়াটা বেড়ে নিতেছে, আর এইদিকে দেখেন মিষ্টি কুমড়া বেড়ে সুন্দর করে এখন মাছগুলা ভেজে নেবে। এই তো কড়াইতে তেল দিয়ে এখন হচ্ছে একে একে মাছগুলা দিয়ে দিল। তো মাছগুলা হচ্ছে সুন্দর করে ভেজে নিতেছে। তো মাছ হচ্ছে তরকারি দিয়ে রান্না করলে একটু হালকা ভেজে তুলে নিতে হয়। এই তো দেখেন এইদিকে হচ্ছে মা মাছগুলাকে অনেক হালকা ভাজছে। তো এখন হচ্ছে মাছগুলাকে তুলে নিতেছে। তো মাছ আবার একটা অনেক কড়া করে ভাজবে, শিশির ভাত দিয়ে খাবে, এর জন্য। তো দেখতেই তো পারতেছেন মাছগুলা তুলে এখন ওই তেলের ভিতরে পেঁয়াজ মরিচ কুচি হচ্ছে দিয়ে দিতেছে। তো পেঁয়াজ কুচিগুলা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখতেই তো পারতেছেন এখানে হচ্ছে অনেক সুন্দর করে হচ্ছে মা পেঁয়াজ মরিচগুলা ভেজে নিতেছিল। আর ওই তো দেখেন আমার মিনু এসে হাজির। তো আমি যতক্ষণ বাড়ি ছিলাম, আজকে মিনু তার থেকে বেশি ছিল। আমি বাড়ি চলে আসছি, তারপরে হচ্ছে আমার বাপের বাড়ি ছিল। আমার শ্বশুর বাড়ি যদি মিনু আমাকে না পায় তাহলে হচ্ছে এক দৌড় দিয়ে আমার বাপের বাড়ি চলে যায়। তো দেখতেই তো পারতেছেন ও হচ্ছে এখান দিয়ে ঘুরতেছে, আর এদিকে হচ্ছে আমার মা রান্না করতেছে। তো এখন পেঁয়াজ মরিচের ভেতরে কিছুটা হলুদের ফাঁকি আর হচ্ছে কিছুটা মরিচের ফাঁকি দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিতেছে। তো দেখতেই তো পারতেছেন পেঁয়াজ মরিচের কালারটা কতটা সুন্দর আসছে। আজকে মনে হয় তরকারি কালারটা অনেক সুন্দর হবে। তো পেঁয়াজ মরিচ ভালো মতো কষিয়ে এই তো দেখেন এইখানে হচ্ছে সবজিগুলা দিয়ে দিল। তো সবজির ভিতরে হচ্ছে বেগুন, আলু আর হচ্ছে মূলা আগে দিয়ে দিছে। তো এগুলা দিয়ে ভালো মতো হচ্ছে কষিয়ে নেবে। তো দেখতেই তো পারতেছেন তরকারি কালারটা কত সুন্দর দেখা যাইতেছে। তো মা তো বলতেছিল আজকের তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এই তো দেখেন এইদিকে হচ্ছে মা রান্না করতেছে, আমি আবার গেছিলাম হচ্ছে আমার মুরগিগুলা ছাড়ার জন্য। তো মাশাআল্লাহ আমার মার দেখেন ৪টা মুরগি কত সুন্দর হয়েছে। আর ওই যে দেখেন একটা ফোন দেখা যায়, ওইটা হচ্ছে শিশিরির ফোন। তো ওইখানেও রেখে দিছে, কারণ ওইখানে হচ্ছে ও পেঁপের চারা ভরতেছিল। তো এই তো দেখেন এসে দেখি যে মার মানে আগের তরকারিগুলা কষানো শেষ, এখন হচ্ছে এইখানে ফুলকপিগুলা দিয়ে দিল। তো ফুলকপি একটু পরে দিছে, তো তারপরও ফুলকপিটা অনেক সুন্দরভাবে আজকে গলছিল। তো এই তো দেখেন ফুলকপি দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিতেছে, আর ওইদিকে হচ্ছে মিনু বসে রইছে। তো তারপরে হচ্ছে এখানে পরিমাপ মতো পানি দিয়ে দিতেছিল ঝোলের জন্য। পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মানে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিতেছিল। তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবে কিছুক্ষণের জন্য। এই তো দেখেন তরকারি কালারটা কতটা সুন্দর লাগতেছে, আর তরকারিটা হচ্ছে বলকও চলে আসছে। এখন হচ্ছে এইখানে ভাজা মাছগুলা দিয়ে দেবে। তো দেখতেই তো পারতেছেন এখানে হচ্ছে মা মাছগুলা দিয়ে দিতেছিল। তো এই তো দেখেন মাছগুলা দেওয়ার পরে তরকারিটা কতটা সুন্দর লাগতেছে। তো এইভাবে হচ্ছে কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর কাজের মাঝখানে দেখতেছিলাম যে বাদামওয়ালা আসছে, শিশিরকে বলতেছিলাম যে আমাকে বাদাম কিনে খাওয়ানোর জন্য। তো এই তো দেখেন আমার ভাইটা বাদাম কিনে নিয়ে চলে এসেছে। এই তো দেখেন ভাই থাকার গুণ হচ্ছে এটাই, যখন যা খেতে চাই সাধ্যমতো মানে এনে খাওয়াই। তো দেখতেই তো পারতেছেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এখন হচ্ছে তরকারিটা নামিয়ে নেওয়ার পালা। তো আমার মা সবসময় তরকারিটা হচ্ছে এইভাবেই রান্না করে। তো সবাই কমেন্ট করে বলবেন যে আমার মার রান্নাটা কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।